প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দেখতে পাচ্ছ পৃষ্ঠা 13-তে তোমাদের একটি কাজ রয়েছে 1.11। এখানে দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ইন পেয়ার্স গ্রুপ, মেক এ শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভিং ইন দ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের দেখতে পাচ্ছ 13 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে। সেখানে বলা রয়েছে যে তোমরা জোড়ায় জোড়ায় দলে দলে কাজ করো এবং নিচের ছবিগুলো অনুযায়ী ছোট সংক্ষিপ্ত কথোপকথনগুলো তৈরি করতে বলেছে আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ পৃষ্ঠা 13-তে তোমাদের 1.1-এ তোমাদের যে কাজটি দেওয়া রয়েছে আজকে আমি তোমাদের সেটাই সমাধান করব। তো দেখতে পাচ্ছ যে এখানে জোড়ায় দলে দলে কাজ করতে বলেছে এবং নিচের কয়েকটা ছবি দেওয়া রয়েছে এবং ছবিগুলোতে দ্বারা কি বোঝাচ্ছে সে অনুযায়ী তোমাদের কথা বলতে হবে যে আসলে এই ছবিগুলোতে তারা কি আলোচনা করছে সেটাই। তো চলো যাই আমরা এই ছবিগুলো থেকে আলোচনা করি যে আসলে এই ছবিগুলোতে কে কি ধরনের আলোচনা করছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে পর্যায়ক্রমে তোমাদের সমাধানটি করে দেওয়া হচ্ছে যে প্রতিটা চিত্রতে কি ধরনের আলাপ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছ যে কাফি আসসালামু আলাইকুম আঙ্কেল বলে কথা শুরু করে। এরপর সে আগত লোকটি বলে যে ওয়ালাইকুম আসসালাম, হোয়াট ইজ ইয়োর নেম সে বলে এবং সে পর্যায়ক্রমে বলতে থাকে। এরপরে আমরা দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি যে চিত্রতে আসসালামু আলাইকুম আঙ্কেল বলে কথা শুরু করে। তারপরে সে তখন ওয়ালাইকুম আসসালাম, ক্যান ইউ হেল্প মি, মানে সে তাকে কোনো সাহায্য করতে পারে কিনা সে জিজ্ঞেস করে ছোটো ছেলেটা। এরপরে শো মি দি হাউস, অর্থাৎ সে তাকে একটি কাগজ দিয়ে বলে আমাকে হাউসটি চিনিয়ে দাও। এভাবে তারা কথোপকথনটি বলতে থাকে আর কি। তো তোমরা সুন্দরভাবে তুলে দাও। এরপরে আমরা পরের যে চিত্রটা ছিল সেটা দেখতে পাচ্ছি যে ক্লাসমেটের সাথে একটি আলোচনা করছে। তো আসলে দেখতে পাচ্ছ যে হাই আকাশ, হাউ আর ইউ, তো আই অ্যাম শো। তো দেখতে পাচ্ছ যে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে, তোমরা সুন্দরভাবে লিখে নাও। তো ওখানে বলছে যে ডু ইউ হ্যাভ অ্যান প্রবলেম, মানে তোমার কি কোনো সমস্যা হয়েছে, এরকম ধরনের কথা নিয়ে তারা কথা বলছে আর কি। তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট তোমরা সুন্দর করে লিখে নাও। যেহেতু এটা আমাদের একটা আসলে সমাধানমূলক ভিডিও, তাই আমরা বিস্তারিত আলোচনাটা করলাম না।